আল্লাহু আকবার। আজকে এত দ্রুত সময় চলে গেল। বাজার মসজিদে জোহরের নামাজটা আদায় করে যাই। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জাফর? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু হুজুর আপনাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা জাফর, আমি তো মাত্র কয়েকদিন হলো তোমাদের মসজিদে ইমাম হয়ে এসেছি, কিন্তু আজকে জোহরে আজান দিতে পারেনি বলে মসজিদ কমিটি আমাকে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে কি ব্যাপার সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আসসালামু আলাইকুম। কি সমস্যা হুজুর, আপনি জোরে আজান দেননি কেন? জি সভাপতি সাহেব, ওই যে আমি একটু বাজারে গিয়েছিলাম তো সেজন্য আজান দিতে পারিনি। বাজারে যাবেন ঠিক আছে, তা আজানটা দেবেন না সময় মতো? জানেন আপনার জন্য কতগুলো মানুষ ক্ষুধায় কষ্ট পেয়েছে? ক্ষুধায় কষ্ট পেয়েছে মানে কিভাবে? যারা খেতে খামারে কাজ করে তারা আপনার আজান শুনে দুপুরে খানা খেতে আসে, কিন্তু আপনি তো আজানই দেননি, এই জন্য তারা ক্ষুধায় কষ্ট পেয়েছে। হুজুর, সবই তো ঠিক আছে, এটা তো আমাদের গ্রামের নিয়ম। আজান শুনে মসজিদে নামাজ পড়তে কেউ আসে না, কিন্তু খানা খেতে আসে, এটা তোমাদের গ্রামের নিয়ম? আচ্ছা, কোথাও এমনটা নয় তো অন্যান্য ওক্তের আজানের সময়টাও তোমরা নিয়ম করে রেখেছো? জি হুজুর, আপনি তো ঠিকই ধরেছেন। হুজুর, আমাদের মসজিদে যখন ফজরের আজান হয় তখন সবাই খেতে খামারে কাজ করার জন্য বের হয়। আবার যখন জোহরের আজান হয় তখন সবাই বাড়িতে আসে খানা খাওয়ার জন্য। ঠিক তেমনি আসরের আজানের সময় সবাই বাজারের দিকে যায় আড্ডা দেওয়ার জন্য। আবার মাগরিবের আজানের সময় সবাই গ্রামের মহিলারা ঘরে আলো দেয়। আবার এশারের আজানের সময় সবাই খেয়ে দিয়ে ঘুমাতে যায়। আস্তাগফিরুল্লাহ, মানুষেরা কি ধরনের নিয়ম করে রেখেছে! আজানটা দেওয়া হয় আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য, মসজিদে এসে জামাতের সহিত নামাজ পড়ার জন্য, কিন্তু হুজুর, আপনার বেতন তো সময় মতো দেওয়া হয়, আপনারও তো চিন্তা করার দরকার কি? আচ্ছা জাফর, আমার একটা কথার উত্তর দাও তো। আমি তো তোমাদের মসজিদে বেশ কয়েক মাস ধরে ইমামতি করছি, কখনো তো কমিটিকে টাকা উঠাতে দেখিনি, তাহলে আমাকে বেতন দেও কিভাবে? হুজুর, আমাদের মসজিদের টাকা আমাদের গ্রামে যারা ব্যবসায়ী আছেন তাদের কাছে সুদে খাটানো হয়, সেখান থেকে সুদের টাকা নিয়ে আপনার বেতন দেওয়া হয়। আস্তাগফিরুল্লাহ, তাহলে কি আমি এতদিন সুদের টাকা বেতন পেয়েছি? গ্রামটা তো মহামারীতে ভরে গেছে। হে আল্লাহ, আমি যেন এই মহামারীতে আক্রান্ত না হই। আমার আরও একটি প্রশ্ন এসেছে। আচ্ছা জাফর, বলো তো, আমি তো প্রতি ওয়াক্তে দুই একজন মুরব্বী ছাড়া আর কারো নামাজে পাই না, কিন্তু ভোরবেলায় গ্রামের সকল ছেলে মেয়েদের আরবি পড়তে আসতে দেখি, এর কি কোনো নির্দিষ্ট কারণ আছে? জি হুজুর, আছে তো। আমাদের গ্রামের মেয়েদের যখন বিয়ের জন্য পাত্র দেখতে আসে তখন তারা কোরআন শরীফ পড়তে বলে, যদি না পড়তে পারে তাহলে তাদের ভালো জায়গায় বিয়ে হয় না। এজন্য আর কি ছোট থেকে কোরআন শরীফ পড়া শেখে। কি বলছো এসব? কোরআন শরীফ শিখতে হয় নিজের জীবনকে পরিপূর্ণভাবে গড়ে তোলার জন্য, সেখানে সামান্য বিয়ের জন্য তারা কোরআন শরীফ পড়া শেখে? আচ্ছা জাফর, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। তোমাদের মসজিদে আগের যে ইমাম ছিল তার ঘটনাটা কি ছিল? হুজুর শোনেন তাহলে, আমাদের আগের হুজুর ফজরের আজান দিত শুয়ে শুয়ে। ওই যখন ছেলেমেয়েরা আরবি পড়তে আসতো ডেকে দিলে তাই উঠতো, ফজরের নামাজ পড়তোই না। আর আপনিই বলেন হুজুর, আজান কখনো শুয়ে শুয়ে দিলে হয়? না, আজান তো দিতে হয় দাঁড়িয়ে, আজান কি শুয়ে শুয়ে দিতে হয়? আচ্ছা, তারপরে কি হয়েছিল? তারপরে তো কমিটির লোক এসে তাকে হচ্ছে বের করে দিয়েছিল। ওই যে ওয়ালাস হয়ে গিয়েছিল, ঠিকঠাক সময়ে আজান দিত না। আর হুজুর, আপনিও ঠিক সময়ে আজানটা দিয়েন। আমি আপনাদের মসজিদে আর ইমামতি করতে চাই না, আমি চলে যাচ্ছি। আপনি চলে যাবেন কেন? আপনাকে তো সময় মতন বেতন দেওয়া হচ্ছে। হ্যাঁ তাই তো। আপনারা তো আমাকে সুদের টাকার বেতন দিচ্ছেন, আপনারা জানেন না সুদ দেওয়া এবং নেওয়া দুটোই হারাম, এর শাস্তি ভয়াবহ।
শুধু তাই নয়, আপনারা আজান শুনে মসজিদে না এসে আপনারা নিয়ম তৈরি করে ফেলেছেন। আপনারা এক এক আজানে এক একটা কাজ সাজিয়ে রেখেছেন। আপনারা ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা না করে নিজেদের বাস্তব জীবনে নিয়ম তৈরি করে ব্যবহার করতেছেন, যেটা ধ্বংসের দিকে যাচ্ছে। যখন তখন গজব নাজিল হবে আপনাদের এই গ্রামে। আমি চাই গ্রামে গজব নাজিল হওয়ার আগে আপনাদের বাঁচানোর একটু চেষ্টা করতে। আচ্ছা, আপনারা কি বার্ষিক মাহফিল করে থাকেন? না, আমাদের গ্রামে কোনো মাহফিল হয় না। আপনাদের গ্রামে এই মাহফিল এবং দিন প্রচার না হওয়ার কারণে আজকে ইসলাম ধ্বংসের পথে চলে যাচ্ছে। মাহফিল? কিসের মাহফিল? মাহফিল করতে কত টাকা খরচ হয় আপনি জানেন? মাহফিল করার মতো খরচ নেই আমাদের। সভাপতি সাহেব আপনি থাকেন, আমার আবার ওদিক কাজ আছে, আমি গেলাম। কেরা থাকবে এখান? আমারও ওদিক গরু ধানে করতে। চল চল চল। হুজুর, আমরা যুবকেরা তো আছি, আমরা চাই এই ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে। আপনি মাহফিলের ব্যবস্থা করুন। আলহামদুলিল্লাহ। যাই হোক, তুমি বুঝতে পারছো আমার কথা, এজন্য শুক্রিয়া। আমি মাহফিলের ব্যবস্থা করব এবং তারপরেই আমি চলে যাব।